হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে নিলাম। আশা করি আপনারা দেখবেন। আর ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো সকালে ফ্রেশ হয়ে আমরা ২ বোন, খালাতো বোন আর আমি ২ জনে মিলে সকালের নাস্তার জন্য লেগে পড়লাম। তো এই তো আমি রুটিটা ভালো করে বেলে নিচ্ছি। আমার রুটিটা কিন্তু গোল হয় না। আমি রুটি গোল করতে পারি না। আবার মাঝে মধ্যে হয়ও। তো এই তো রুটি ভাজা কাজে আমার বোনে ছিল আর আমি রুটি বানানোর কাজে ছিলাম। তো খালামণিকে আগে নাস্তা দিয়ে দিব। খালামণির জন্য এখানে একটু হালকা করে মসলা দিয়ে রান্না করেছি। একটু ঢেঁড়স, পেঁপে, আলু, পটল আরো একটা কি জানি সবজি ছিল আমার মনে নাই। তো এই তো তারপরে একটু বাগার দিয়ে নিব। রসুন, পাঁচফোড়ন আর জিরা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে একটু বাগার দিয়ে কম মসলা দেখে বুঝতেই পারবেন আপনারা একটু সেকসেকে দেখাচ্ছে। তো এই তো খালামণিকে রুটি দিয়েছি ২ টা সবজি, মাল্টা আর এই তো দেশি মুরগির ডিম। খালামণিকে নাস্তা খাওয়ানোর পরে তারপরে আমি যুদ্ধ করতে লেগে পড়বো। যুদ্ধ করতে বলতে আমার ২ টা আমার একটা ভাই আছে আর ভাইয়ের বোন আর এদিকে আমার ছেলে। তো ৩ জনকে খাওয়াতে প্রায় যুদ্ধই। মানে ছোট বাচ্চাদের খাওয়ানো যে কি ঝামেলা যারা মানে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই শুধু বুঝবে। তো এই তো আমার খালাতো ভাই খেতেই চায় না। তো এই তো অনেক কষ্টের পরে খাওয়ালাম। তো এখানে আমার খালাতো ভাইয়ের ফুফাতো বোন ছিল, সেও ছোট বাবু। তো ৩ জনকে একসাথে খাওয়ালাম। তো খাওয়ানো শেষ করে তারপরে আবার দুপুরের রান্না। দুপুরের রান্নায় ছিল বেগুন, আলু, পটল দিয়ে রুই মাছ ঝোল। তো রান্না প্রায় শেষের দিকে ঝোল দিয়ে দিয়েছি। তারপরে এই তো মাছ ভাজা ছিল, মাছ ভেজে উপরে দিয়ে দিচ্ছি একটু কষিয়ে তারপরে নামিয়ে নিব। তো এই তো তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল খেতে। সবাই প্রশংসাও করেছিল। আমারও কিন্তু ভালোই লাগে। আর গরমের সময় কিন্তু ঝোলের তরকারি খাওয়াটাই বেশি ভালো। আর তারপরে সন্ধ্যার নাস্তার জন্য আমি একটু ছোলা বুট মাখিয়ে নিচ্ছিলাম। কারণ ছোলা বুট আমার খেতে খুবই ভালো লাগে। আর আমার খালামণির জন্য সন্ধ্যার নাস্তায় এই বুটটাই দিব। তো আমরা সন্ধ্যাবেলায় কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকমের নাস্তা বানাই। মাঝে মধ্যে আমার ছোট বোনও এরকম নাস্তা বানাতো আমি যখন বাসায় ছিলাম। আমি তো এখন খালামণির বাসায় আছি। তো কিছুদিন ধরে। তো এই তো আমার ছোলা বুট রান্না করা শেষে আমি কড়াইয়ে একটু পেঁয়াজ, রসুন আর জিরে দিয়ে বাগার দিয়ে নিয়েছি। তো তারপরে এই যে দেখেন রান্না করার পরে সবথেকে বিরক্তকর একটা কাজ থালা বাসন ধোয়া। আমার খুবই মানে বিরক্ত লাগে। তো এই তো তারপরে ধুয়ে নিলাম সব ধীরে, ধীরে। আর প্রেশার কুকার ধুতে সবথেকে বেশি বিরক্ত লাগে। তো ধোয়াধুয়ি কাজের পরে আমি ফ্রেশ আবার হয়ে একটু ও বসেছিলাম, একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে তারপরে এই তো আমার ছেলেকে গোসল করাবো। আমার খালাতো ভাই গোসল করতে চাচ্ছিল না। তো ওকে ওর বোন করাইছে আর আমি আমার ছেলেকে এই তো গোসল করাচ্ছি। আমার ছেলে গোসলের সময় তো যে বাহানা করে কি আর বলবো আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন। বাথরুমে একদম খেলনা নিয়ে ঢুকছে। তো এই তো বিকেলের দিকে ওদেরকে ভাত খাওয়াচ্ছি। বিকেলে খাওয়াচ্ছি বলতে দুপুরে ওরা দুজনই ঘুমিয়েছিল। তো এই তো বিকেল বেলা আমি একটু দেখছিলাম বাহিরে একদম কত বৃষ্টি হয়েছে। বৃষ্টি একদম ছাদটা একদম পুরা এই তো সুইমিং পুলের মতো হয়ে গেছে। দেখতে কিন্তু ভালোই লাগছে। ছোট বাচ্চারা খেলছেও। তো এই তো আমি ওদের দুজনকে ভাত খাওয়াবো। দুজন তো অনেক মজা করে ভাত খাচ্ছিল। আর আমি মাছ নেইনি কারণ মাছে অনেক কাঁটা ছিল। মাছ খেতেও চাচ্ছিল না ২ বাবুই। তো তারপরে ২ জনকে ভাত খাওয়ালাম। ভাত খাওয়ানোর পরে ২ জন তো এই তো শুচ্ছে একবার, বসতিছে একজন। মানে কি বলবো ছোট বাচ্চাদের খাওয়ানো যে কি ঝামেলা। তো এই তো সন্ধ্যার নাস্তায় ওই যে দুপুরে বললাম ছোলা বুট বানিয়েছিলাম। তো একটু ধনিয়া পাতা আমার লেবুর খোসা খেতে যে এত ভালো লাগে, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা সবকিছু কুচি করে নিয়েছি। তারপরে এই তো ছোলা বুট দিয়ে দিব, চানাচুর দিয়ে দিব। আমরা ভীষণ মজা করে মুড়ি মাখাটা খেয়েছি। আমার তো খুবই ভালো লাগে এই ছোলা বুট দিয়ে মুড়ি মাখা খেতে। আর রোজার সময় তো প্রায়ই খাওয়া হতো। আমি তো রোজার সময়টাকে খুবই মিস করি। আর এই তো আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল দিয়ে মাখানো হবে। খাঁটি সরিষার তেলের কিন্তু সুন্দর একটা গন্ধ আছে। তো যাই হোক এই তো বিকেলের নাস্তায় আমার ছিল এইগুলাই খাবার-দাবার। আর খালামণির জন্য একটু হালকা করে আমি পেঁয়াজিও বানিয়েছিলাম। অবশেষে মুড়ি মাখানোর পরে পেঁয়াজিও দিয়েছিলাম। আর এই তো আমার খালামণির বিড়াল, এই বিড়ালটার নাম চূন্য। নামটা কেমন আপনারা বলবেন কিন্তু। তো যাই হোক মুড়ি মাখানোর পরে আমরা সবাই মিলে একসাথে খেলাম। আর তো গল্প করতে, করতে কিন্তু সবার সাথে খেতে ভালোই লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে